এখনই আমার মৃত্যু, এটা তো লাগাই দাও। তো আসলে এটা ভুল সিদ্ধান্ত আমাদের। আমি একটা জানাজায় গেছিলাম যে জুরাইন গোরস্থানে, তো আমি মিসটাইমিং হয়ে গেছে, আমি অনেক আগে চলে গেছি, লাশ আসতেছে না, জানাজা আসতেছে না। তখন ঘুরে ঘুরে কবরস্থানে ঘুরতেছি আর দেখতেছি। একটা কবরস্থানে দেখলাম ওই ফ্যামিলির বাচ্চা, তারপরে বাচ্চার পরে আবার তার বড় ভাই, হয়তো হবে বড় ভাই, এরকম মানে বিভিন্ন 4-5 জনের কবর একখানে, একই কবরে নেমপ্লেট আছে, সন তারিখ দেওয়া আছে। দেখলাম যে ছোট থেকে বড়, বৃদ্ধ, একদম বয়সী, একদম বিভিন্ন স্তরের লোক ওই এক কবরেই আছে, একই ফ্যামিলি। কেমনি বুঝলাম একই ফ্যামিলির? নাম দেখে, বাপের নাম দেখে দেখে বোঝা গেল যে এরা ডিসেন্ডিং প্রপার্টিতে এখানে শুয়ে গেছে। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মৃত্যু একদম অনিবার্য। যদি শিক্ষা থেকে জানি যে একটা নিশ্চিত জিনিস দুনিয়াতে আছে, সেটা হলো মৃত্যু। আর অনেকগুলো অনিশ্চিত আছে, সেগুলো হইতে পারে, নাও হইতে পারে। বিয়ে শাদী হইতে পারে, নাও হইতে পারে। চাকরি বাকরি হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু একটা জিনিস সঠিকভাবে হবে, সেটা হলো মৃত্যু। তো এই ধরনের ওয়াজ, এই যে ইউটিউবের কারণে এখন অনেক রকম ওয়াজ দেখা যায়, অনেক রকম ওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, আল্লাহ আমাদেরকে সেই শক্তিটা দিয়েছেন। আমরা আমাদের ওলি আল্লাহর হাদিস হোসেনের ওয়াজ শুনতে শুনতে আমরা বুঝতে পারছি যে কোন ওয়াজটা সুললিত কণ্ঠে মানুষের মনোরঞ্জনের জন্য হচ্ছে, আর কোন ওয়াজটা হেদায়েত বিতরণের জন্য হচ্ছে। হুজুর একটা ইয়াতে মাহফিলে গেলেন, হুজুরকে 9টা টাইম দেওয়ার কথা, সেখানে 11টা টাইম দিলেন। আমরা ঢাকায় আসবো, মাহফিল করে আবার ঢাকায় আসতে হবে। 11টার সময় টাইম দিলেন, হুজুর বসলেন, বসে বললেন যে আমি এতক্ষণ কথা বলবো এবং এই বিষয়ের উপর কথা বলবো, নামাজের উপর। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, হুজুর ঠিক ওই টাইম টেবিল অনুযায়ী কনক্লুশনে চলে আসেন। উপস্থাপনা থেকে শুরু করে কনক্লুশনে আসা পর্যন্ত ওই টাইমটা, নির্ধারিত টাইমটা হুজুর ব্যয় করলেন এবং সাবজেক্টটাও কমপ্লিট করলেন। খুবই বক্তব্যটা সংক্ষিপ্ত আকারে হুজুর বললেন যে আপনারা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তো? হ্যাঁ, সবাই উম্মত। আজকে কয়জনে নামাজ পড়ছেন? হাত তোলেন। দেখা গেল 1/3 হাত তোলেন, হাত তোলার মধ্যে নামাজ নেই। এটা বললো যে সবকে, হিন্দুকে চিনা যায় কইটা দিয়ে, খ্রিস্টানকে চিনা যায় ক্রুশ দিয়ে, এরকম প্রত্যেকেরই একটা আলাদা বৈশিষ্ট্য বাহ্যিকভাবে তাদেরকে চিনার জন্য। মুসলমানদেরকে কিভাবে চিনা যায়? সবাই বলতেছে দাঁড়িয়ে টুপি। আল্লাহ হুজুর বললেন যে এটা তো মুসলমানের চরিত্র না, চিহ্ন না। মুসলমানের চিহ্ন হইল নামাজ, নামাজের মাধ্যমে তাকে চিনা যাবে। তো এই যে ছোটখাটো বিষয় থেকে কত অজানা জিনিস আমাদের আছে, তার কোনো শেষ নাই। হুজুরের সাথে যত থাকতেছি তত মনে হয় যে আমি ইসলামের জন্য একজন নতুন মুসলমান হয়েছি, এরকম একটা ব্যবহার আমার ভিতরে আসে, চিন্তা আমার মধ্যে আসে, ফিকির আমার মধ্যে আসে। কারণ দেখা যায় যে কিছুই জানতেছি না, কিছুই শিখতেছি না। হুজুরকে হাফেজ হয়েছেন এই সম্বন্ধে আমার কিছু জানা নাই, মাওলানা হয়েছেন এটা জানি, কিন্তু এখন কোরআন শরীফ যখন পড়েন হুজুর বিভিন্ন জায়গায় বিভিন্ন সেখানে আল্লাহর খাস রহমত মনে হচ্ছে যে পুরা কোরআন শরীফের প্রত্যেকটা জায়গায় হুজুর নজর করে। আমরা ছোটখাটো দু একটু সূরা যেটা পড়ি, হুজুর দেখি সেটার আগেও অনেক দূর, পিছু অনেক দূর পড়ে। আমরা তো মধ্যেখানে অল্প দূর জানি, অল্প দূরই সিঁড়ি। তখন হুজুর যখন পড়তে পড়তে ওই আমাদের জানাটার মধ্যে আসে, তখন আমার মনে হয় যে এটার সাথে আরো অনেক দূর আছে। তো এইভাবে আল্লাহর খাস রহমত, এলেমটা আল্লাহ এইভাবে দিচ্ছেন, একবার যেটা দেখে হুজুর সেটা আল্লাহর খাস রহমতে তার ওনার মন থেকে যায়। এইটা আল্লাহর খাস রহমত, এই ইয়াটা একটা বিশিষ্ট পাওয়া। এই পাওয়াটা কোথেকে আসছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমরা মাঝে মাঝে আমার খুবই গর্ব আসে যে স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ক্লাস করতেছি, উনি গাইডেন্স দিচ্ছেন, সেই গাইডেন্স অনুযায়ী হুজুর পরিচালনা করতেছি কোরআন এবং হাদিস আলোকে। তো এটা আমাদের চরম পরম পাওনা, কিন্তু আমরা কনসেন্ট্রেশন হইতে পারতেছি না, ক্লাসে আসতে পারতেছি না, টাইম টেবিল মেনটেন করতে পারতেছি না। হুজুর আসলে আমরা ক্লাসে আসি, হুজুর না আসলে ক্লাসে আসতেছি। যে হুজুর না আসার আগে ক্লাসকে প্রিপেয়ার করার জন্য, তৈরি করার জন্য, হুজুর আসার ক্ষেত্র তৈরি করার জন্য আমাদের আসতে হবে, সেই আশাটা আমরা আসতে পারি না। তো এটা যেন করতে পারি, হুজুর কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। উনি আল্লাহ মুর্শিদের খেদমত আমি দরকার মুসলমান চেয়ে করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারা আয়াত নম্বর 30। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আল্লাহ ইরশাদ করছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। খুব খেয়াল করে শুনেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, প্রথম কথা দেখেন, হে নবী আপনি স্মরণ করুন, ওয়াইদ যখন, ক্বালা আল্লাহ বললেন, ক্বালা রব্বুকা আপনার প্রভু, লিল মালাইকাতি কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি এই আরদে, এই জমিনে আমি খলিফা তৈরি করব। আচ্ছা, আগে আয়াতের, আসলে আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত। ক্বালু তারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলল আতাজআলু ফিহা, আপনি সেখানে কি এমন সৃষ্টি করবেন, মান ইউফসিদু ফিহা যারা সেখানে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা এবং তারা রক্ত প্রবাহিত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করছি, ওয়া নুকাদ্দিসু লাকা আপনার পবিত্রতা জ্ঞাপন করছি,
উত্তরে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। প্রথম কথা এখানে, প্রথম শব্দ, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হে নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন। এই কথার দ্বারা কি বুঝলেন বলেন, কি বুঝলেন? এখানে একটা বুঝ আছে, কি বুঝলেন? কোরআনের কথাগুলো এতই সূক্ষ্ম, প্রতিটা কথার মার পেছে, খুব সমস্যা। তো এই আমাদের তো সাউন্ড সিস্টেম জালাল ভাই আর ইয়ার জন্য অপেক্ষায় আছে। হাফিজ ভাই বলছে যে আরেকটু দেখে শুনে ডিসিশন নিবে। এক না, আমি তো উপরে সাউন্ড পাইনি, আমি তো বললাম, এই এখন মনে হয় পাচ্ছে, এখন পাবে। আমি তো ক্লাসে আসতে আমার দেরি হওয়ার কারণে এটা, দীর্ঘ সময় আমি কোনো সাউন্ড পাইনি, পরে না পেরে ফোন দিছি আমি। কোরআনের প্রতিটা কথার ভাজে ভাজে দলিল আছে, ইশারা আছে, আমাদের জন্য সাবেত হওয়ার অনেক কিছু আছে। এই যে প্রথম কথাটা আল্লাহ বললেন, এ নবী আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন। এই কথার দ্বারা বোঝা গেল যখন আল্লাহ ফেরেশতাদেরকে এই কথা বলছেন, এই ঘটনা বর্ণনা করছেন, তখন আল্লাহর নবী কি এই ঘটনা দেখেছেন? কি দেখেছেন বলেই তো আল্লাহ তার নবীকে বলছেন আপনি স্মরণ করুন, নাহলে তো তথ্য দিতেন আল্লাহ নবীকে, নবী আপনি কি জানেন আসলে এই ঘটেছে, কিন্তু এটা না, আল্লাহ বলতেছে আপনি স্মরণ করুন যখন আল্লাহ আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে যাচ্ছি। তার মানে আদম সৃষ্টির বহু আগেই আল্লাহ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। আল্লাহর নবী যে পৃথিবীর প্রথম সৃষ্টি ছিলেন তার বড় একটি দলিল হচ্ছে এই আয়াত। শুধু এই আয়াত নয়, পবিত্র কোরআনে এরকম বহু আয়াত এটা প্রমাণ করে যে আল্লাহর নবী আগমনের আগে পৃথিবীর বহু ঘটনা তিনি অবলোকন করেছিলেন। যেমন সূরা ফিল আল্লাহ তার নবীকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা, আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আপনার প্রভু আসহাবে ফিলের সাথে কি আচরণ করছিল, আপনি কি দেখেন নাই? অথচ আল্লাহ নবী আসার অনেক বছর আগে এই ঘটনা ঘটেছিল। আচ্ছা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এখানে দ্বিতীয় প্যাচ। আমরা জানি, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সৃষ্টির সূচনাতেই, আদমকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে বলছেন যে আমি এই আরদে আমার খলিফা তৈরি করতে চাই। কি তার মানে জান্নাতে রাখা শুরু থেকেই আল্লাহর উদ্দেশ্যের মধ্যে ছিল না। কাজেই আদম নবীকে কেউ দোষারোপ করবেন না, নবীরা মাসুম, পাপ মুক্ত। নবীরা যে মাসুম এটা প্রমাণিত হয়ে গেল, নাহলে তো আল্লাহ বলতেন যে আমি আমার এমন সৃষ্টি তৈরি করতে চাই। যদি আল্লাহর ডিসিশন এটা পরেই হতো যে আদম ভুল করবে, গন্ধম গাছের ফল খাবে, তারপর শাস্তি স্বরূপ তাকে জান্নাতে আমি এই দুনিয়ায় পাঠিয়ে দিব, ঘটনা আসলে তা নয়, ঘটনা এখানে ভিন্ন।
কি মাইট প্রেস দেখেন, আদমকে সৃষ্টি করে নাই, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর উদ্দেশ্যই ছিল এই আরদে তার খলিফা তৈরি করা। 3 নম্বর কথা, এখানে 3 নম্বর কথা, এই আরদে 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। 18,000 মখলুকাত। এই 18,000 মখলুকাতের মধ্যে কেউই আল্লাহর খলিফা নয়, একমাত্র মানুষই হচ্ছে আল্লাহর খলিফা। মানে আপনি বড় একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে বিচরণ করছেন, আপনি যদি সেই উদ্দেশ্যকে সফল করতে পারেন, আপনার এই মানব জন্ম সফল। কি আমরা আমাদের এই মানব জন্মের সফলতা অনেক কিছু দিয়ে আমরা যাচাই করি, আমরা বিচরণ করি। কে কত ভালো ইনকাম করতে পারলো, কে কয়টা বাড়ি বানাতে পারলো, কি কে কত দামি গাড়িতে চড়তে পারলো, কার আবাসস্থল কে কত সুন্দর করে গড়তে পারলো, কি এই প্রতিযোগিতা আমাদের। কি আমরা মনে করছি এখানেই মনে হয় আমাদের জীবনের সফলতা নির্ভর করছে। কিচ্ছু নয়, এগুলো কিচ্ছু না। আপনি যদি আপনার দায়িত্বকে এখানে সঠিকভাবে সম্পাদন করতে পারেন, তাহলে বোঝা যাবে যে না, আপনি এই পৃথিবীতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে সম্পাদন করলেন। পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কয়জন মানুষকে পৃথিবীতে মানুষ মনে রেখেছে? দেখবেন তাদেরকেই মনে রেখেছে যারা এখানে কিছু কীর্তি গড়তে পেরেছে, কিছু করে যেতে পেরেছে। আবার দেখবেন এই যে ফেমাসিটি মানুষের দুই ধরনের। নমরুদকেও মানুষ স্মরণ করে, ফেরাউনকেও মানুষ স্মরণ করে, কারুনকেও মানুষ স্মরণ করে, হামানকেও মানুষ স্মরণ করে, কিন্তু এই স্মরণের সাথে ঘৃণা মিশ্রিত। মীর জাফর নামটা তো সুন্দর। আমাদের এই প্রজন্মে কেউ তার ছেলের নাম রাখবে মীর জাফর? ইম্পসিবল। ইয়াজিদ, কি কেউ তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, কারণ এদের এই খারাপ কীর্তির জন্য আল্লাহ এদেরকে পৃথিবীতে স্মরণীয় করে রেখেছেন, মানুষ যেন ঘৃণা ভরে এদেরকে স্মরণ করে। আবার ঠিক তেমনি যারা ভালো ভালো কাজ করেছেন, মুসা, ঈসা, কি আল্লাহর যারা মাহবুব ব্যক্তিবর্গ ছিলেন, তাদেরকে মানুষ শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আজও স্মরণ করে। সুতরাং মনে রাখতে হবে, এই পৃথিবীতে আপনি যদি আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব সম্পাদন করতে পারলেন, তাহলে আপনার এই মানব জীবন সার্থক। এবং সেই দায়িত্বের কাজটা কি আসলে, এটা এই আয়াতে খুব ভালো মতো বিস্তৃত হয়েছে, বর্ণিত করা হয়েছে এই আয়াতে। এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। দায়িত্বটা কি আসলে, ধর্মের দায়িত্ব কি, ধর্ম কি চায়, ধর্ম কি বলে, ধর্মের কাজ কি, সবকিছু এই আয়াতের মধ্যে চলে এসেছে। এই আয়াতের ব্যাখ্যা একদিনে সম্ভব নয়। তো 3 নম্বর ফ্যাক্ট, আমরা হচ্ছে এই পৃথিবীতে, এই আরদে আল্লাহর খলিফার দায়িত্ব পালন করছি, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি। আল্লাহ যখন এই তথ্য জানালেন, কি হলো? ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু, ফেরেশতারা বলল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আতাজআলু ফীহা
মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি পৃথিবীতে এমন সৃষ্টি করতে চাচ্ছেন, মাই ইউফসিদু ফিহা, যারা এই পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে? এখানে একটা ইতিহাস হলো, আল্লাহ এই পৃথিবীতে মানব সৃষ্টির আগে এখানে ফেরেশতা সৃষ্টি করেছিলেন না, জিন। সর্বপ্রথম সৃষ্টি ছিল ফেরেশতারা, গ্র্যাজুয়ালি। সবার আগে এখানে শুধু ফেরেশতারা ছিল। বিক্ষিপ্ত হাদিসের বর্ণনায় অনেকগুলো তথ্য আমাদের সামনে আসে, বিক্ষিপ্ত বর্ণনায়। এক হচ্ছে, সর্বপ্রথম তৈরি করা হয়েছিল ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছিল বুধবার। পরবর্তীতে সৃষ্টি করা হলো জিন জাতিকে সৃষ্টি করা হলো বৃহস্পতিবার। এরপর সৃষ্টি করা হলো মানব জাতি, হযরত আদমকে, সেটা শুক্রবার। এটা একটা তথ্য। ফেরেশতাদেরকে তৈরি করার পর আল্লাহ যখন জিন জাতিকে তৈরি করলেন, এই জিন জাতি পৃথিবীতে রক্তপাত এবং খুন খারাবি করতে লাগলো। তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন এবং পাঠিয়ে জিনদের সাথে ফেরেশতাদের যুদ্ধ হলো। এই যুদ্ধে জিনেরা পরাজিত হলো। যে জিনদের নেতৃত্বে ছিল শয়তান, আজাজিল যদিও পরে এর উৎপত্তি বা তৈরি, আজাজিল তখন ছিল না, কিন্তু রুট একটা আর কি, জিনদের সর্দার। আজাজিলের উৎপত্তি আরো পরে। জাত একই। একটা জিনিস খেয়াল করবেন, সব আসমানি কিতাবগুলোতে এই ব্যাপারে বর্ণনা এসেছে। আপনারা যদি সনাতনী ধর্মের কিতাবগুলো দেখেন, ভবিষ্য পুরাণ বা অন্যান্য জায়গায়, সেখানে বলা হচ্ছে যে এই পৃথিবীতে একসময় এখানে কালিযুগ ছিল। কালিযুগ মানে এখানে অসুরদের রাজত্ব ছিল। অসুর মানে দৈত্য দানবদের রাজত্ব ছিল। যখন এই পৃথিবীতে তাদের শয়তানি অত্যন্ত বেড়ে গেল, তখন আল্লাহ স্বর্গ থেকে দেবতাদেরকে পাঠায় এদের সাথে যুদ্ধ করাইলেন। দেখেন বর্ণনাটা কতটা কাছাকাছি। ফেরেশতাদেরকে পাঠায় এই অসুরদের সাথে যুদ্ধ করলেন এবং কালিযুগের পরিবর্তে সত্যযুগ তারা প্রতিষ্ঠা করলেন। যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজ করছে। কিন্তু যুগের পরিক্রমায় কালিযুগ আবার প্রতিষ্ঠিত হবে, শয়তান আবার মাথাচাড়া দিবে, আবার তাদের রাজত্ব এখানে কায়েম করবে। তারপর আবারও সত্য এবং মিথ্যার মধ্যে ভয়াবহ যুদ্ধ হবে। যুদ্ধ হয়ে ওই অসুরকে পরাজিত করে আবারও সত্য যুগ প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে টোটাল সামারি। এখন আমরাও কিন্তু দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে আবার শয়তান মাথাচাড়া দিয়ে উঠছে। শয়তানি শক্তির প্রভাব, শয়তানি শক্তির রাজত্ব সারা পৃথিবীতে কায়েম হচ্ছে এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে এই পৃথিবীতে ফিতনা, ফাসাদ, খুন খারাপি বৃদ্ধি করা। আজকে দেখেন পৃথিবীর মানুষ যে অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কেন, কিসের এই প্রতিযোগিতা, কেন অস্ত্র নিয়ে প্রতিযোগিতা? আজকে করোনা ভাইরাস সারা পৃথিবীতে আক্রমণ করেছে। মানুষ এইটার কোনো
ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে না, এটার কোনো সমাধান পাচ্ছে না মানুষ। কেন করেছে কি? কারণ এই যে বিগত কয়েক শতাব্দী এরা অস্ত্রের প্রতিযোগিতা করেছে। কেন? কারা করাইছে অস্ত্রের প্রতিযোগিতা? এই শয়তান, এই শয়তান। এরা শয়তানের পূজারী, এরা শয়তানের পূজারী। এরা আল্লাহর খেলাফতকে বিশ্বাস করে না। এরা পৃথিবীতে শয়তানি রাজত্ব কায়েম করতে চায়। খুব সিম্পল হিসাব, সাদা এবং কালো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য। আমার যে ব্যথা উঠলো হঠাৎ, একটা মিরাকল। আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা চিঠি লিখতেছিলাম, ধানমন্ডিতে একটা জায়গায় গেছি আমি, 3টা কারণে। যে আল্লাহ নবীর উপর যে আক্রমণটা হয়েছে, এটা কিন্তু জাতিসংঘের কিছু রুলস ব্রেক করেছে। তো জাতিসংঘের একটা ইয়ে আছে যে কোনো ধর্মের উপর কেউ আঘাত করতে পারবে না, ধর্মীয় স্বাধীনতা। যে এটা তো ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন, এটা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। একজন নবীকে নিয়ে এত বড় কথা বলা। কাজেই এটা যেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন এটার একটা প্রতিবাদ জানানো হয় জাতিসংঘের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে ওআইসির মাধ্যমে, এবং 3 নম্বর হলো ফ্রান্স রাষ্ট্রদূতকে তলব করে এটার প্রতিবাদ জানানো। 3টা। আপনারা জানেন যে আজকে বা গতকালের খবর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, সেটা ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিটা ড্রাফট করে বের হওয়ার পরেই আমার হাতের এই অবস্থা। আজও কোনো কারণ নাই, ও সুজন ছিল সাথে, ও জানে। সারাদিন আমি সুস্থ, আমি কাজ বাজ করতেছি, হাতে যদি হালকা ব্যথা ছিল আগে থেকে, কিন্তু তারপর আমি মনে হচ্ছে যে হাতে এখান থেকে কেটে কেউ ফেলে দিচ্ছে। বাট টেস্ট করাইলাম যে কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। তো এখন এই যুক্তি মেনে নিলাম যে আচ্ছা হয়তো ঠান্ডা থেকে বা ইনফেকশন থেকে একটা ডাক্তার যে যুক্তিটা বললো, এই কারণে এটা হতে পারে। বাট বোঝা যায় যে শয়তানি রাজত্ব এখনো কায়েম আছে। শয়তানি রাজত্ব কায়েম আছে। শয়তান এভাবে মানুষের উপরে চড়াও হয়, মানুষকে হামলা করে। সে চাচ্ছে এই পৃথিবীতে তার রাজত্ব আবার কায়েম করবে, এবং অনেক অংশে সে সফল, অনেক অংশে সে সফল। এবং অদূর ভবিষ্যতেই ভালো আর মন্দ, শয়তানি এবং এই কালো শক্তির বিরাট সংঘর্ষ হবে, এটা অনিবার্য। এবং আমরা বিশ্বাস করি অবশ্যই ভালোর প্রতিষ্ঠা হবে, সত্যের প্রতিষ্ঠা হবে। একটা ইতিহাস বললাম আর কি। তো বোঝা গেল আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করলেন, ফেরেশতাদেরকে তৈরি করার পর জিন তৈরি করলেন। এখন জিনেরা কি করলো? পৃথিবীতে যা খুশি তা, অসুর রাজত্ব কায়েম করলো, স্রষ্টাকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল। এই রেফারেন্স টানলেন ফেরেশতারা। ফেরেশতারা এই রেফারেন্স টানলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন সৃষ্টি করতে চান খুন খারাপি করবে, রক্ত প্রবাহিত করবে। আল্লাহকে বলল ফেরেশতারা, আরেক রিওয়ায়াতে এসেছে, ফেরেশতাকে বলল আল্লাহ, ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ আপনি যদি আপনার খলিফা ওখানে তৈরি করেন, এই ডিক্লিয়ার যদি দেন, শয়তানরা একটু কয়েকদিন মুআল্লিমুল মালাইকা তৈরি করছেন, এতেই তার অহংকারে সে বাঁচে না, মানুষের কি অবস্থা হবে তখন? এরা তো আকাশে উঠবে, অহংকারী হয়ে যাবে এরা। আল্লাহ বললেন, আমি এদের জীবনের সাথে সাথে আমি মৃত্যুও তৈরি করব, আমি মৃত্যু তৈরি করব। হ্যাঁ, জীবনের সাথে সাথে আমি মৃত্যু তৈরি করব। ফেরেশতারা বলল, আল্লাহ তাহলে তো এরা জীবনের স্বাদ উপভোগ করতে পারবে না। ফেরেশতারা তো মরেই না, তারপরে যে জিন, এরা মরলেও 1000 বছর তারা বাঁচে।
মরলেও 1000 বছর এরা বাঁচে। হ্যাঁ, কিন্তু এখন এই যে মানুষ আমি তৈরি করব, এখন মানুষ তৈরি করলে এর সাথে আবার মৃত্যু আল্লাহ বললেন আমি তৈরি করব। ফেরেশতারা বলল তাহলে তো আল্লাহ এরা তো জীবনের স্বাদ উপভোগ করতে পারবে না। আল্লাহ বললেন আমি এদের জন্য আশা আকাঙ্ক্ষা রেখে দেব, আশা আকাঙ্ক্ষা রেখে দেব। আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আরজু আছে, না হলে এখানে বেঁচে থাকার কোনো অর্থই ছিল না। পরকাল, পরজীবন একটা থাকার কারণেই আমাদের এই ইহ জীবনের এত মূল্য। এটাই হচ্ছে আপনার আশা, এটাই হলো আপনার আকাঙ্ক্ষা। কাজেই মনে রাখবেন, বেঈমানরা বিশ্বাস করে জীবনের ইতি এখানেই, জীবনের শেষ এখানেই। ইমানদাররা মনে করে না, আমার জীবন এখানে শেষ হচ্ছে না, এই জীবনের পর আমার আরেক জীবন শুরু হচ্ছে। এই আশা রাখতে হবে, এটাই ঈমান। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলতেছে আল্লাহকে, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ, কেন তোমার আরেক সৃষ্টি তৈরি করতে হবে? কেন আপনি আলাদা খলিফা তৈরি করবেন? আমাদের কি খলিফা বানায় দেন। হ্যাঁ, এক রিওয়ায়াতে আসছে বলছে আল্লাহকে, হ্যাঁ আপনি আরেকটা দরকার কি? আমরাই খলিফা হব, আপনার আমরাই খলিফা হব। এটা হাদিসের রিওয়ায়াতে আসছে। এবং এর সাথে সাথে আমরা কি করি? নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। হাদিসে আবার এগুলার কি তাদের তাসবিহ ছিল, কি তাদের কুদুস ছিল, এগুলার অনেক বর্ণনা আসে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই জন্য বলি, এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, দেখেন আমরা কি করি? নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। পবিত্রতা জ্ঞাপন করছি। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তার মানে তোমরা যা করছো এটাই এই আরদে আমার উদ্দেশ্য নয়, এটার দ্বারা আমার উদ্দেশ্য সফল হচ্ছে না। কেন হচ্ছে না সফল? এজন্য বলি, যে তবলিগি ভাইরা মনে করছেন বসকা বসকি নিয়ে মসজিদে বসে সারাদিন তাসবিহ তাহলিল করলেই আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য সফল হবে, এটা ভুল উদ্দেশ্য, এটা হবে না। এটা কি? তাহলে তো আল্লাহ ফেরেশতা বানাই খুশি থাকতো। ফেরেশতারা তো এই কাম করতেছেই সারা জীবন। ফেরেশতারা তো এই কামই করতেছে সারাদিন। আপনারা মসজিদে বসে তো তাসবিহ তাহলিল করে লাভ নাই তো, এর বাইরে কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য বুঝতে হবে আপনাকে। এটাই হলো আমাদের জীবনের লক্ষ্য, ইসলামের লক্ষ্য, এটাই বড় উদ্দেশ্য। কি সেটা দেখুন, কি সেটা? এখানে লক্ষণীয় কতগুলো বিষয়। আজকে যারা ইসলামকে নিয়ে কাজ করছে, ইসলামকে নিয়ে যারা কাজ করছে, কতগুলো ধারা রয়েছে ইসলামে, খুব খেয়াল করে শুনেন। দেখুন,
একদল তারা দাবি করছেন এই যে আমাদের সুলাইমান ভাই তো ঘুমাই গেছে, তাকায় থাকেন, খুব গুরুত্বপূর্ণ মেসেজ এটা, মনে রাখ। কেউ মনে করছেন তাহলে ইসলামের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য দেখবেন তাদের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কায়েম করতে হবে, ক্ষমতা দখল করতে হবে। এটা চাই মানুষের গলা কাটা যাক, চাই রক্তপাত হোক, আর যাই হোক। এনারা আগেই দেখবেন যে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ মানব সৃষ্টির শুরুতেই এই জিনিসটা ফেরেশতারা আল্লাহকে এটার জন্য ইগনোর করেছিল যে ওয়াইয়াসফিকুদ্দিমা, মানুষ তো রক্ত প্রবাহিত করবে পৃথিবীতে। এবং আরেক হাদিসের বর্ণনায় এসেছে এই পৃথিবীতে আল্লাহর সবচাইতে অপছন্দনীয় কাজ হচ্ছে এই পৃথিবীতে রক্তপাত হওয়া। এখন ওনাদের দৃষ্টান্ত কি? ওনারা বলছেন নবী তো জিহাদ করেছে, আল্লাহর কসম, নবী কোন রাষ্ট্র দখলের জন্য, বাদশাহীর জন্য নবী কখনো জিহাদ করেন নাই। এখানেই মিসকনসেপ্টটা এই জায়গায়। এই জায়গাতে আজকে আপনি এই দৃষ্টিতে নবীকে দেখছেন বলে পাশ্চাত্য সমালোচকরা সুযোগ পেয়েছে। তারা ইসলামকে, নবীকে সাম্রাজ্যবাদী বলে তারা উল্লেখ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কখনো সাম্রাজ্যবাদী ছিলেন না। একটা জিনিস খেয়াল করবেন, খ্রিস্টান ধর্মের নাম, খ্রিস্টান কার নাম অনুসারে হয়েছে? যিশু খ্রিস্ট। ইসাই, আরবিতে বললে এটা ইসাই ধর্ম। ইয়াহুদীদের নবী হচ্ছে মুসা, কিন্তু ইয়াহুদ হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদের নাম অনুসারে এদের নাম হয়েছে ইয়াহুদী। সাধারণত ধর্ম প্রবর্তকের নাম অনুসারেই ধর্মের নামকরণ করা হয়। ধর্ম প্রবর্তকের নাম অনুসারে ধর্মের নামকরণ করা হয়। হিন্দু জায়গার নাম অনুসারে, হিন্দ থেকে হিন্দু, জায়গার নাম অনুসারে। বুদ্ধিজম গৌতম বুদ্ধের নাম অনুসারে, গৌতম বুদ্ধ। আল্লাহর নবী তো ইসলামের নাম মোহাম্মদী ধর্ম রাখতে পারতেন কি? ইসলামের নাম তো মোহাম্মদী রাখতে পারতেন, মোহাম্মদী রাখতে পারতেন না? কেন রাখলেন না? আরবি ধর্ম রাখতে পারতেন কি? রাখলেন না তো। নাম কি দিলেন? ইসলাম, যার শাব্দিক অর্থ শান্তি। কেন তিনি এই ধর্মের নাম শান্তি রাখলেন? ভাই, দিস ইজ দ্য কোশ্চেন। কেন? কারণ
ইসলামের উদ্দেশ্য, এর মূল মন্ত্র হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। আর মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই মানব জাতি পৃথিবীতে তারা না নিজেরা শান্ত হতে পারবে, না তারা শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তারা তাজকিয়াতুন নফসের দিকে অগ্রসর হবে। এজন্য ইসলামের নামে ক্ষমতা দখল এটাও একটা অশান্তির মতবাদ। তাহলে আপনি বলতে পারেন, আচ্ছা তাহলে ক্ষমতা যুক্তির তো অভাব নাই, যুক্তির তো অভাব নাই। ক্ষমতা দখল না করলে তো আইন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই যুক্তি শয়তানের যুক্তি। এটা দেখুন দেখুন যুগে যুগে পৃথিবীর ইতিহাস বলে, যুগে যুগে পৃথিবীর ইতিহাস বলে, শাসক গোষ্ঠী এবং ধর্মপ্রচারক যাজক গোষ্ঠী পৃথিবীর সব সভ্যতার ইতিহাসে শাসক গোষ্ঠী এবং যাজক গোষ্ঠী সবসময়ই শাসকরা যাজকদের পদানত অবস্থায় ছিল। কিন্তু যখনই যাজকরা এই ক্ষমতা দখলের লোভ তাদের ভেতরে ঢুকে গেছে, তখনই একটা বড় ক্ল্যাশ তৈরি হয়েছে এবং ওই সভ্যতার বিপর্যয় ঘটেছে। কি একটা বিপর্যয় ঘটেছে, ম্যাসাকার ঘটছে। আল্লাহর নবী চলে যাওয়ার পর, আল্লাহর নবী চলে যাওয়ার পর শাসক গোষ্ঠীরা, তারা আল্লাহর নবীর যারা পরিবার পরিজন, এদেরকে সবচাইতে বড় হুমকি হিসাবে দেখলো। এরা কি আজব! উচিত ছিল তাদের কাছে গিয়ে সারেন্ডার করা, যে ঠিক আছে আপনাদের বয়াত নিয়ে আমরা আমাদের সালতানাত চালাই, আর যা করি আপনাদের অধীনস্থ হয়ে চালাবো। সেটা চিন্তা না করে চিন্তা করলো যে সর্বনাশ, এরা যদি থাকে তাহলে তো আমরা কিছু করতে পারবো না, কাজে এদেরকে ব্যানিশ করি আগে। লোভ মুসলমানদের কোথায় নিয়ে গেছে তাদেরকে। ইসলাম এটি শান্তির ধর্ম, এটি শান্তির কথা বলে, শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্রই হচ্ছে ইসলামে। এবং মনে রাখবেন, যতদিন এই দেহে আপনার জীবন আছে, আপনি যদি পৃথিবীতে এটা প্রমাণ করতে পারেন যে না, আমি এই ইসলাম তথা শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে গিয়েছি, আপনার জীবন সার্থক। কোনো ফাসাদের দরকার নেই এখানে আপনার। সেটাই হলো ধর্মের নামে অধর্ম। মনে রাখবেন, আমরা আজকে পৃথিবীতে ধর্মের নামে অধর্মকে কায়েম করছি, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা। ধার্মিক হওয়ার পরিবর্তে আমরা ধর্মান্ধ হচ্ছি। ইয়াসফিকুদ-দিমা এবং ইউফসিদু, কোরআনে কয়বার আল্লাহ বলেছে লা তুফসিদু ফিল আরদি। শুনেন, বাদা ইসলাহিহা একটা শব্দ বলা হয়েছে, সুলহ, ইসলাহ। ইসলাহ প্রতিষ্ঠা হওয়ার পর সেখানে ফাসাদ করা যাবে না। আপনার দর্শন, আপনার ফিলোসফি যদি বড় হয়, মানুষ সেটাকে এমনি কবুল করবে। তার মানে সেজন্য অন্য কোনো ফিলোসফিকে দমন করার চেষ্টা করা যাবে না, যা এখন ফ্রান্স করছে। ফ্রান্স কি করছে? এরা সন্ত্রাস করছে, এরা ধর্মীয় সন্ত্রাসী, এরা ধর্মীয় সন্ত্রাসী।
ইসলামের উপরে আঘাত করছে। পৃথিবীতে কোন মুসলমান কোনদিন কোন ধর্মকে আঘাত করেনি? কি কোন নবীকে নিয়ে এই ধরনের কার্টুন বানিয়েছে বলতে পারবেন? আজকে পৃথিবীর জায়গায় জায়গায় কোরআনের পাতা পুরায়, কোরআনের পাতা পুরায়। মুসলমানরা তো কখনো বেদ বাইবেলের পাতা কখনো পুরায়নি। তাহলে কেন ইসলামের উপরে আঘাত? বোঝা যায় এই জন্যই আঘাত, ইসলাম হক, এই জন্য গায়ে জ্বালা ধরে। কি আমাদের তো কারো নিয়ে কারো গায়ে জ্বালা নাই। হিংসা মানুষ কাকে নিয়ে করে? কি হিংসা কাকে নিয়ে করে মানুষ? যার আসলে কিছু আছে। কিছু না থাকলে মানুষ হিংসা করতো না? দেখবেন মানুষ তারই বদনাম করে যার ভেতরে কিছু আছে। ভেতরে কিছু না থাকলে তো বদনাম করতো না। না থাকলে সে নিজেই কাছামাছি হয়ে থাকতো। আপনারা দেখেছেন আমাদের এলাকায় একসময় কত কিছু হয়েছে, মানুষ কত বদনাম করেছে। কি আসছে গেছে? কেন বদনাম করেছে? হিংসা। কারণ মানুষ বুঝেছে যে না, এখানে কিছু আছে। সুতরাং হিংসা তাকেই করে যার মধ্যে কিছু থাকে। এটা নিয়ে দুশ্চিন্তা বা মন খারাপ করার কোনো কিছু নেই। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফেরেশতাদের সাথে আল্লাহর বিশাল ডিবেট, বিরাট ডিবেট। বলতেছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এখন দুইজন ফেরেশতা হারুত মারুত, কোরআনে শুধু এদের নাম এসেছে বিবাবিলিন, কি বাবেল শহরের নামটা এসেছে, হারুতা ওয়া মারুতা। বাকি যত রেওয়ায়েত আছে এই ব্যাপারে সহিহ হাদিস খুব কমই পাওয়া যায়। ইসরায়েলি রেওয়ায়েত থেকে আমরা বহু তথ্য জানতে পারি এই ব্যাপারে। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা এত চ্যালেঞ্জ করতেছো, এই দুনিয়াটা কত খারাপ জায়গা, দেখি তোমরা গিয়ে ঠিক থাকতে পারো কিনা। নামায় দিলেন দুইজন ফেরেশতা দুনিয়ায়, হারুত ওয়া মারুত। আল্লাহ বললেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? ফেরেশতারা বলল এই দুজন আছে শ্রেষ্ঠ, হারুত মারুত। এরা পৃথিবীতে চলে আসলো। আকাশের যে জোহরা তারা, এক বর্ণনায় এসেছে, এটা ইসরায়েলি রেওয়ায়েতি, জোহরা তারাকে আল্লাহ সুন্দর নারী রূপে পৃথিবীতে নামায়ে দিলেন। দেখবেন নজরুলের একটা কবিতা আছে, গাগরি ঝলকি, খুব সুন্দর করে এই ইয়ার বর্ণনা দিয়েছে নজরুল, কবি নজরুল, কিভাবে জোহরা হেঁটে যাচ্ছে। গাগরি ছলকি নাগরি জোহরা যায়। এই জোহরার এই রূপ দেখে এই দুই ফেরেশতার তো হৃদয় গলে গেছে, হৃদয় জ্বলে গেছে। এখন এই দুই ফেরেশতাই তাদের কু ইচ্ছা হ্যাঁ জোহরার উপর চরিতার্থ করতে গেল। জোহরা বলল হ্যাঁ ঠিক আছে, আমার সাথে তোমাদের কু ইচ্ছা তোমরা চরিতার্থ করতে পারবা, একটা শর্ত আছে, আল্লাহর সাথে শিরক করতে হবে। হ্যাঁ, তারা বললো না, আমরা তো আল্লাহর সাথে শিরক করবি না, আমরা শিরক করবো না। গেল, শিরকের বিনিময়ে রাজি হলো না। এরপর দিন আবার জোহরা একটা বাচ্চা সাথে করে নিয়ে আসলো, বললো ঠিক আছে তোমাদের উদ্দেশ্য সাধন হবে যদি তোমরা এই বাচ্চাটাকে হত্যা করো, তাহলে যদি হত্যা করো। না, বললো না, মানব হত্যা, হত্যা তো আল্লাহর কাছে বিরাট অপরাধ, হত্যা করতে পারবে না, হত্যা করতে পারবে না। এরপর দিন আবার জোহরা শরাব নিয়ে আসলো, বললো আচ্ছা ঠিক আছে এই শরাব খাও, তাহলে তোমার এই ইচ্ছা তোমরা পালন করতে পারবা।
এখন হারুত মারুত দুজনই যুক্তি করে বললো, আচ্ছা তাইলে তো ঠিকই আছে, এটা হত্যাও না, এটা সেরেকও না, শরাব তো খাওয়া যায়। খুব সুন্দর বর্ণনা দিয়েছে নজরুল ওর একটা কবিতার ভাষায়। পাপ, কবিতার নাম হচ্ছে পাপ। তো এরপরে এরা শরাব খাই ফেললো, শরাব খাই ফেললো। শরাব খায় যখন নেশাগ্রস্ত হলো দুইজনই, প্রথমে বাচ্চাটাকে হত্যা করলো নেশাগ্রস্ত অবস্থায়, তারপর জোহরার সাথে তাদের কুইচ্ছা পূরণ করলো। যখন নেশা ছুটে গেল, জোহরা বলল, দেখো তোমরা সবই করলা, দুনিয়ার নেশায় যখন তোমরা মত্ত হলা, বাচ্চাকেও হত্যা করলা, আমার সাথে তোমাদের কুইচ্ছাও তোমরা পূরণ করলা, আল্লাহর সাথে সেরেকও করলা, সবই করলা এই মদ্যপ অবস্থায়। মদ্যপ অবস্থায়। তো এখন আল্লাহ বলল কি, হারুত মারুত, এত তোমাদের বড় কথা, এত বলি, কি করলা পৃথিবীতে গিয়া? কি করলা? পাইছো পাপ কবিতা দেখি। এই যে, বন্ধু একটা মজার গল্প শোনো, একতা অপাপ ফেরেশতারা সব স্বর্গ সভায় কোনো, এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দোষী, দিন রাত নাই এত পূজা করি, এত করে তাকে তুষি, তবু তিনি যেন খুশি নন, তার যত স্নেহ দয়া ঝরে, পাপ আসক্ত কাদা মাটির মানব জাতির পরে। শুনিলেন সব অন্তর্যামী, হাসিয়া সবারে কন, মলিন ধুলার সন্তান ওরা, বড় দুর্বল মন। ফুলে ফুলে হেতা ভুলের বেদনা, নয়নে অধরে সাপ, চন্দনে সেথা কামনার জ্বালা, চাঁদে চুম্বনে তাপ। সেথা কামিনীর নয়নে কাজল, শ্রেণীতে চন্দ্রহার, চরণে লাক্ষা, ঠোঁটে তাম্বুল, দেখো মরে আছে মার। প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে, সুন্দর শয়তান, বুকে বুকে সেথা বাঁকা ফুল ধনু, চোখে চোখে ফুলবান। পৃথিবীর অবস্থার কি বর্ণনা দিল। দেবদূত সব বলে, প্রভু মোরা দেখিব কেমন ধরা, কেমনে সেখানে ফুল ফোটে যার শিওরে মৃত্যু জরা। কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন, যাক পৃথিবীতে দেখুক কি ঘোর ধরণীর প্রলোভন। হারুত মারুত ফেরেশতাদের গৌরব রবি শশী, ধরার ধুলায় অংশ হইল মানব গৃহে পশি। কায়ায় কায়ায় মায়া ভুলে হেতা, ছায়ায় ছায়ায় ফাঁদ, কমল দেখিতে ৭০০ হয়েছে এই আকাশের চাঁদ। শব্দ গন্ধ বর্ণ হেতায় পেতেছে অপরূপ ফাঁসি, ঘাটে ঘাটে হেতা ভরা হাসি, মাঠে মাঠে কাঁদে বাসি। দুদিনে আতশী ফেরেশতারা প্রাণ ভিজিল মাটির রসে, সফরি চোখের চটুল চাতুরি, বুকে দাগ কেটে বসে ফেরেশতাদের। ঘাগরি ঝলকি গাগরি ছলকি নাগরি জোহরা যায়, জোহরাকে দেখছে আর কি না। ঘাগরি ঝলকি গাগরি ছলকি নাগরি জোহরা যায়, স্বর্গের দূত মজিল সে রূপে, বিকাইল রাঙা পায়। অধর আনার রসে ডুবে গেল দোজখের নার ভীতি, ওই রস মদ যখন পান করলো। মাটির সোহারি মনসা হলো আঙ্গুরি খুনে তিতি, কোথা ভেসে গেল সংযমের বাঁধ, বারণের বেড়া টুটে, প্রাণ ভরে পিয়ে মাটির মদিরা অষ্টপুষ্ট ফুটে। বেহেস্তের সব ফেরেশতাদের বিধাতা কহিলেন হাসি, হারুত মারুতে কি করেছে দেখো ধরণী সর্বনাশী। এত বড় ফেরেশতা কি হয়েছে তাদের, কি করছে এই পৃথিবী তাদেরকে। নয়না এখানে জাদু জানে সখা, এক আখি ইশারায়, লক্ষ যুগের মহা তাপস্যা কোথায় উবিয়া যায়। সুন্দরী বসুমতী
চির যৌবনা দেবতা ইহার, শিব নয় কামরতি। এই যে ফেরেশতারা এখানে এসে এক জোহরা, এই জোহরাকে দেখি তার সবকিছু সর্বশ্রেষ্ঠতা, ঠিক আছে। তো তখন আল্লাহ বললেন কোনটা বেছে নিবা তোমরা, আখিরাতের শাস্তি না দুনিয়ার শাস্তি? ফেরেশতারা হারুত মারুত বলল আল্লাহ দুনিয়ার শাস্তি, আখিরাতে পরকালে আমরা আর শাস্তি পেতে চাই না। আল্লাহ তাদেরকে শাস্তিতে আবদ্ধ করলেন, কিয়ামতের আগ পর্যন্ত এরা শাস্তি ভোগ করতে থাকবে। কাজেই এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে এই যে শত প্রতারণা, শত ফাঁদ, এগুলোর ফাঁক এড়িয়ে জীবনকে মহালক্ষ্যের দিকে নিয়ে যাওয়া, মহালক্ষ্যের দিকে নিয়ে যাওয়া, মনে রাখবেন এটাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য আপনাদের। এটা যদি করতে পারেন অবশ্যই আপনার পরকাল ভালো হবে, সুন্দর হবে। আল্লাহ এখানে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, একটা কথা বলেই ফেরেশতাদেরকে চুপ করায় দিলেন, আমি যা জানি তোমরা তা জানো। তো আল্লাহর আশেক ও সালেক বন্ধু, এরকম বিক্ষিপ্ত অনেক রিওয়ায়াত, আসলে ঘটনা কেবল শুরু। আদম আর শয়তানের ঘটনা এখান থেকে কেবল শুরু। পরবর্তী আয়াতে একের পর এক ঘটনাগুলো আসবে, কথাও আসবে ওই অনুযায়ী, অনেক কথা, অনেক মেসেজ আছে এখানে। আসলে একটা দুইটা হাদিস না, বহুত হাদিস, বহুত রকম বর্ণনা। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। রেজা নিসা, মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, আরিফা শেখ, অন্তরা আহমেদ, আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, অন্তরা আহমেদ সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন, অনেকদিন দেখি না ওমর শরীফকে ক্লাসে। ওমর শরীফ কি ঢাকায় নাই নাকি? হ্যাঁ, আর ছিল না? ও আমরা তো ছিলাম না, এই জন্য দেখিনি। রেজা নিসা সালাম জানিয়েছেন। আমাদের জেসমিন, সাগর সরকার, সৈয়দুন্নিসা ইরানি, আলী আকবর ভাই, সাগর সরকার সালাম জানিয়েছেন। মারুফুর রহমান সালাম জানিয়েছেন। আলী আকবর ভাই সালাম জানিয়েছেন। জেসমিন দোয়া চেয়েছে সবার জন্য। সিয়াম আহমেদ আছে, সুরভি আক্তার নিপা। সিয়াম তো এলাকায় থাকে না, ক্লাসে আসে না কেন? ক্লাস করবা তিনটা। সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা, আমাদের আখতারুজ্জামান ভাই সালাম জানিয়েছেন। আচ্ছা, আমাদের ওয়াসিম ইতালি থেকে জানিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? দরবারের সকলের প্রতি আমার সালাম রইল। ভাইরাসের জন্য আবার ইতালিতে লকডাউন দিয়েছে। আচ্ছা, পার ডে 30,000 প্লাস আক্রান্ত হচ্ছে, 300 প্লাস মারা যাচ্ছে। আল্লাহ মাফ করুন। আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য খাস করে দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ওয়াসিম, ভয়ের কোনো কারণ নাই। আমাদের শরীর আসলে, ওয়াসিম তো বাংলাদেশে বড় হয়েছে, যারা বাংলাদেশে বড় হয়েছে ভাইরাসের সাথে যুদ্ধ করেই মোটামুটি আমরা বড় হয়েছি। এই জন্য আসলে ভাইরাস সেরকম সুবিধা করতে পারে না বাংলাদেশে। সাবধানতার জন্য অবশ্যই মাস্ক ইউজ করবেন, কিন্তু আমার মনে হয় না এখন এমন কেউ বাকি আছে এখানে যার করোনা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, করোনা হয়ে অধিকাংশের ভালো হয়ে গেছে, নইলে এত আমরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি।
তারপর মানে এটা কোনো কারণ নাই আর কি। আল্লাহ ইনশাল্লাহ হেফাজত করবে, কোনো চিন্তার কারণ নাই। আর কোনো সমস্যা হলেও সাথে সাথে জানাতে হবে, ব্যবস্থা আছে অনেক। ওয়াসিমকে এটা বলে রাখছি, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে হবে, কারণ এখানে আর কিছু ওষুধ কিন্তু খুব কাজ লাগতেছে। হ্যাঁ, ওইটাতে আল্লাহর রহমতে অনেকেরই উপকার হয়েছে। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। এহসান সুলতানা, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করবেন। ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এহসান সুলতানা। সাইফুল রিঙ্কু, আচ্ছা মোহাম্মদ ইরফান বালা, ইরফান বালা, আসসালামু আলাইকুম হুজুর, ক্লাসগুলোর সাথে আমি জড়িত থাকবো, কিন্তু অনলাইনে কেন? আমার কোশ্চেন হচ্ছে অনলাইনে কেন? তুমি ক্লাসে জড়িত থাকবে, তুমি না সরাসরি আসবা। ও কি চাকরি করে ইরফান? কোথায়? ও ছুটি হয় কয়টায়? 9টায় ছুটি হয়। সব দিন থাকে? বৃহস্পতিবার তো তোমার ক্লাস বন্ধ। প্রতি বৃহস্পতিবারে যেন তোমার দরবারে দেখি। হ্যাঁ, বালা মুসিবত চলে যাবে। ঠিক আছে। তাই ওর নামের সাথে কি বালা রাখছিলেন? হ্যাঁ, এই বালা কই পাইল? আচ্ছা, আমাদের সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে সবাইকে সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। পর্ণা বিনতে কাদির, আমাদের ইব্রাহিম ভাইয়ের ফ্যামিলি, সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আব্দুল সাত্তার ভাই দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। নাজমুল আলম আছেন। আমিনা ওয়াদুদ, নাজমুল আলম, হুজুর আপনার আলোচনাগুলো শুনতে খুব ভালো লাগলো, হুজুর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। উনি ফায়ার সার্ভিসে আছে, নাজমুল আলম, কুষ্টিয়ার দিকে উনি ওনার পোস্টিং, পীর ভাই আমাদের। আচ্ছা, এইচ কোনক, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পীরমাকে সালাম জানাই। ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। মোহাম্মদ মিজান সালাম জানিয়েছেন। আমাদের আমিনাল আসাদ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন হাত ভালো হয়েছে কিনা। আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের আমির হোসেন ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, জেসি চৌধুরী ইতি, আসলে বিভিন্ন দেশ থেকে অনেকেই জড়িত আছেন, সবার নাম বলছেন না, কমেন্টসগুলো শুধু পড়ছি। জেসি চৌধুরী ইতি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আসলে অনলাইনের সুবিধা হলো আমাদের সরাসরি ক্লাসের চাইতে অনলাইনে ভিউটা বেশি হয়, প্রায় 600 পার ক্লাসে, 600-র মতো ভিউ হয় আমাদের ক্লাসগুলো। হ্যাঁ, পেজে কনভার্ট করলে বেশি হবে। তো এটা, আর আগেরগুলো যে করোনা টাইমে যেগুলো সব 1000-এর উপরে হয়েছে ভিউ, ওগুলো। এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন। মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন। আমাদের আমিনাল আসাদ ভাই বলেছেন, ভালো বক্ত, ইসলাম এত বিরাট, এর মাহাত্ম্য এত বড়, উগ্র গোরারা বুঝবে না। ইসলাম এত বিরাট এক ছাতার নাম, যার ছায়াতলে ইসলাম গ্রহণ করে মুসলিমরা নিরাপদ, তেমনি ইসলাম গ্রহণ না করে অমুসলিমরাও নিরাপদ। হুজুর ঠিকই বলেছেন, আমরা ধর্মের নামে ধর্মান্ধ হচ্ছি। চমৎকার জ্ঞানগর্ভ আলোচনা, সমৃদ্ধ হলাম। এইচ কে হানিফ সালাম জানিয়েছেন। মোহাম্মদ বাকির বাপ্পি, তিনি বলেছেন, স্যার অসাধারণ আলোচনা। আব্দুল সাত্তার ভাই সালাম জানিয়েছেন, সবাইকে সালাম জানিয়েছেন। আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন। আল ইমরান সালাম জানিয়েছেন। শাকেরা আফজারা সালাম জানিয়েছে। শামসুস সাদিকিন সালাম জানিয়েছে। আমাদের আমিনাল আসাদ ভাই বলেছেন,
জাতীয় কবির কবিতা সুন্দর আবৃত্তি করেছেন লালকুঠি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের হুজুর, উর্দু ও ফার্সি সাহিত্যের গবেষক। আল্লাহ হুজুরকে দীর্ঘ জীবন দান করুন। আমরা তার সান্নিধ্য লাভে জীবনভর পরিতৃপ্তি পেতে চাই। আল্লাহ কবুল করুন। হাফিজুল ইসলাম সালাম জানিয়েছেন। ওমর শরীফ বলেছেন শুক্রবার ক্লাসে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। হ্যাঁ, আমাদের এই যে ইয়া ভাইয়ের যে মেয়ে, ওনার জামাই, ওনার মেয়ে প্রতি ক্লাসের দিন ক্লাস দেখে এবং কান্নাকাটি করে যে উনি এখানে এসে ক্লাস করতে পারতেছে না। তো এই জন্য তার যে হাজব্যান্ড তো চাচ্ছে ঢাকায় ট্রান্সফার হতে, রাজশাহীতে ওনার পোস্টিং। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তার এই ট্রান্সফারের কাজটা যেন সঠিকভাবে সম্পাদন করে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু